স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো যে ভগ্নাংশের অঙ্ক যোগ কিভাবে করতে হয়। তোমাদের পাঠ্য বইয়ের 41 নং পৃষ্ঠার মধ্যে এই 5টি অঙ্ক আছে। ইনশাআল্লাহ আমরা আজকের এই ক্লাসে আমরা শিখবো ভগ্নাংশের যোগ অঙ্ক, কিভাবে ভগ্নাংশের যোগ অঙ্ক করতে হয়। তো প্রথমে আমরা 1 নং উত্তরটা সমাধান করি। তো সমাধান করতে হলে দেখো, ভগ্নাংশের যোগ করতে হলে কিন্তু হরটা কিন্তু সমহর হতে হয়। যদি ভগ্নাংশের সমহর যদি না হয় তাহলে ভগ্নাংশ আমরা যোগ এবং বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা আজকের এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের হর, প্রত্যেকটি অঙ্কের হর কিন্তু সমান। যদি প্রত্যেকটা অঙ্ক এই ভগ্নাংশের অঙ্কের যদি হর সমান না হয় তাহলে আমরা কখনো যোগ করতে পারবো না। তাহলে আমরা আমরা অন্য যখন আমরা অঙ্ক শিখবো তখন কিভাবে হর হর আমরা নির্ণয় করব। সমহর সমহর নির্ণয় করতে হবে, কারণ অঙ্কের মধ্যে যদি যে হর সমান না হয়, মনে করো এখানে আছে 5/4, তারপর পরেরটার অঙ্ক আছে কি 4/2, তাহলে এই দুইটা অঙ্কের হর কিন্তু সমান নয়। তাহলে আমরা অন্য অঙ্কে শিখবো যে হর, এইভাবে অঙ্কের মধ্যে কিভাবে হর নির্ণয় করে, সমহর নির্ণয় করে যোগ করতে হয়। তাহলে আজকের ক্লাসে আমরা এই অঙ্কগুলো সমাধান করি। তাহলে প্রথমটা দেখো কি করব, আমরা যেহেতু আমাদের এই দুইটা হর সমান আছে তাহলে দুইটা হরের মধ্যে একটা হর কেন নিলাম, তারপর 4 যোগ আবার 4, তারপর দেখো কেন আবার হর কেন 5, 4 4 কত, 4 4 কত হচ্ছে 8। তাহলে আমরা উত্তর পেয়েছি 5/4 যোগ 5/4, আমরা উত্তর পেয়েছি কত 5/8। তাহলে আমি আবার বলি, যদি আমাদের ভগ্নাংশ সংখ্যার হর যদি সমান না হয় তাহলে আমরা যোগ করতে পারবো না। যেহেতু আমাদের এই আজকের এই অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু কি হর সমান আছে, তাই আমরা হর সমহর নির্ণয় করা আমাদের লাগবে না, কারণ হরটা সমান আছে। আর হর যদি সমান না হয় তাহলে আমরা যোগ করতে পারবো না। তাহলে আমরা এখানে এই অঙ্ক সমাধান করেছি, তারপরে আমরা এই অঙ্ক সমাধান করি। তাহলে এখানে দেখো এখানে হর আমাদের সমান আছে, সমহর আছে, ঠিক আছে। তারপর দুইটার হর থেকে একটা হর এখানে 6 নিয়েছি, তারপর 4 যোগ 3, তারপর এখানে দেখো এখানে আমরা 6 আবার হর লিখলাম 6, তারপর 4 আর 3 কত 7, ঠিক আছে। তাহলে 6/4 কত 7, তাহলে 6/4 যোগ 6/3 আমরা যোগ করে পেয়েছি কি 6/4 কত 7। তারপর আমরা 3 নং সমাধান করি। তারপর দেখো আমাদের 7/10 যোগ 7/12, এই দুটো অঙ্কের মধ্যে এই দুটো অঙ্কের হরটা কিন্তু কি আছে সমান আছে, এজন্য সমহর। সমহর আমরা দুইটা 7-এর মাঝে একটা 7 এখানে নেই, তারপর এখানে দেই 10 যোগ 12, তারপর এখানে দেখো আবার সেম 7 এখানে লিখি হর 10 আর এখানে কত 12 কত যোগ করলে কত হবে 22। তাহলে আমরা কি পেয়েছি 7/22। তো 7/10 যোগ 7/12, এই দুটো অঙ্ক আমরা ভগ্নাংশে যোগ করে কি পেয়েছি উত্তর 7/22। তারপর আমরা 4 নং অঙ্ক সমাধান করি। 4 নং দেখো এখানে আবার সেম আমাদের হর দুটো কি সমান আছে। তো হর যেহেতু সমান মানে সমহর, দুইটা 8 থেকে আমরা একটি 8 দিই কারণে, তারপর 9 যোগ কত 7, তাহলে এখানে দেখো আমরা 8 এখানে লিখি 8, তারপরে 9 আর 7 যোগ করলে কত হয় 16। তারপর এখানে দেখো আমরা এখানে এই 8/16 কে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। কিভাবে, যদি আমরা এই 8 কে যদি আমরা কি করি, এই যে 16 কে 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা 2 পাই, তাহলে আমরা এর উত্তর 2। তাহলে 8/9 যোগ 8/7, এই এই ভগ্নাংশের যোগ আমরা উত্তর কি পেয়েছি 2 পেয়েছি। তারপর আমরা দেখি 5 নং উত্তর কি, 5 নং হচ্ছে 9/13 যোগ 9/6, এই দুইটা অঙ্কের মধ্যে আমরা সমহর কত 9, 9/13 এবং যোগ 9/6, এই দুইটির মধ্যে সমহর কত 9 আছে, তাহলে 9 আমরা লিখি। সমহর মানে কি, তা দুইটি অঙ্কের মধ্যে দুইটি ভগ্নাংশের মধ্যে যদি হর সমান থাকে এটা হচ্ছে সমহর। তো সমহর আমরা 9 দিয়েছি। যদি অঙ্কের মধ্যে সমহর মানে হর সমান না থাকে তাহলে কখনো আমরা ভগ্নাংশের যোগ করতে পারবো না, তেমনি আমরা বিয়োগও করতে পারবো না। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে যেহেতু আজকের অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্কের হর সমান, এজন্য আমাদেরকে সমহর নির্ণয় করা আমাদের লাগছে না। তাহলে আমরা এখানে 13 যোগ 6, তারপর এখানে আমরা হর 9 দিয়েছি, তারপর এখানে 13 আর 6 যোগ করলে কত হয়, তারপর 6 3 কত 13 যোগ 3 হলে 6 7 8 9 19, তাহলে 19 পেয়েছি, ঠিক আছে 19। তাহলে আমরা কি পেয়েছি 9/13 যোগ 9/6, এটির উত্তর পেয়েছি কত 9/19। তো আজকের এই ক্লাসে আমরা কিভাবে যে ভগ্নাংশের যোগ করেছি এই 5টি অঙ্ক তোমরা দেখতে পেয়েছো। তো প্রথমে ভগ্নাংশ যোগ করার আগে দেখবে তোমাদের যে হরগুলো সমান আসেনি, যদি হরগুলো সমান না থাকে তাহলে সমহর নির্ণয় করতে হয়। তাহলে আজকের এই ক্লাসে আমাদের প্রত্যেকটা অঙ্কের কিন্তু হর সমান মানে সমহর আছে, তাই আমরা আমাদেরকে হর
সমহর নির্ণয় করা আমাদের লাগছে না, তাই আমরা যোগ অঙ্ক করতে পেরেছি খুব সহজে। ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা শিখবো, কি শিখবো, আমরা শিখবো কিভাবে ভগ্নাংশের বিয়োগ অঙ্ক করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে আমরা কি শিখবো, ভগ্নাংশের ভগ্নাংশের বিয়োগ অঙ্ক শিখবো আমরা। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য ধন্যবাদ। তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তির মতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।